আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। তো আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের নাটোরের খুব জনপ্রিয় একটা জায়গাতে গিয়েছিলাম। তো সেই ভিডিও, এই জায়গাটি যারাই গিয়েছেন তারা অবশ্যই দেখলেই চিনতে পারবেন। এই জায়গাটি হচ্ছে নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্ক। আমার কাছে মনে হয় জায়গাটির প্রশংসা যতই করব ঠিক ততটাই কম হবে। এই গ্রামের মধ্যে এত সুন্দর করে, এত সুন্দর পরিবেশে কিভাবে যে পার্কটা তৈরি করেছে তা আসলেই ভাবার বিষয়। দেখলেই আপনাদের সবার মনটা জুড়িয়ে যাবে আর চোখটাও কিন্তু জুড়িয়ে যাবে। অনেক সুন্দর। বাবা, তুমি যেখানে আসতে চাইছো সেখানে তো চলে আসলাম। ফুলের রাজ্যে আমরা চলে এসেছি। ওয়াও, কি সুন্দর দোলনা! দোলনাতে উঠতেই হবে। এটা কি লাভ ধরবেন না? দেখছো, এটা ভালোবাসার গাছ। সাফি দেখ কত ভালোবাসা ধরে আছে। তোমার আব্বা কো আমাকে একটা ভালোবাসা দিতে। এখন ভালো লাগছে? তুমি হচ্ছে সুন্দর জিনিসের পূজারি। তোমার সুন্দর জিনিস শুধু দেখতে ইচ্ছে করে। আসলেই সুন্দর। এই তোমার অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। লাভ এত কথা তো পরে ভালো লাগে না, একবার ছেড়ে দিতেছি। এটা কি তোমার গাছ? গাছ না, লাভ গাছ, ভালোবাসার গাছ। এই ইয়া লাগবে গরম। আর হ্যাঁ, এই গ্রিন ভ্যালি পার্ক এতটাই বড় যে আপনাদের সাথে একদিনের এই সম্পূর্ণ ভিডিওটি আমি শেয়ার করতে পারবো না। তাই আমি পার্ট পার্ট করে রেখেছি এবং আপনাদের সাথে এগুলো সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করব। দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে আপনাদের। কেমন লাগতেছে আব্বা? হ্যাঁ, উঠবো উঠবো, অবশ্যই উঠবো। একটু পরে বাবা, একটু পরে। আব্বা আব্বা আমার সাথে যায়, একসাথে যায়। এদিকে আসো, দেখি তো ঝর্ণা দেখা যায় না আব্বা। সাফে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির নাম আই থিঙ্ক সো সবাই বলে ফুলের রাজ্য। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেক ধরনের গাছও রয়েছে কিন্তু। আসো আব্বা, আসো আসো। তবে তোমার আব্বারে মনে হারা ফেলছি। হারা ফেললে তো সমস্যা। সাফে আসো আব্বা। মাঝখানে বসো, ময়লা তো। সাফি, তোমার আব্বা দোলনাতে উঠবো, দোলনাতে।
তোরা সুযোগ করে বল না তো। বাবা একটু বসবো আমরা দোলনাতে। সাবি গাছে উঠতে পারবা না বাবা, দেখি গাছে ওঠো তো। আরে আমার সোনার বেটা রে, এদিকে আয়, এদিকে আব্বা, এখানে পাড়া দে, এখানে পাড়া দে। এনে এনে ওঠ। এই গাছটাকে এত সুন্দর করে আলপনা দিয়ে এঁকে রেখেছে, দেখে অনেক ভালো লাগলো। গাছটা অনেক আকর্ষণীয় লাগতেছিল, তো আমার ছেলে তো দেখেই সাথে সাথে গাছে উপর উঠে পড়লো। হ্যাঁ হয়েছে, নামো। নামতে পারতেছ না কেন? আচ্ছা নাচিন যাও ভাঙে, এই! ও যাও বসি বসি হ্যাঁ শেষ। ওয়াও সুন্দর, তোমার ছবি উঠাই দি দাও, বলো। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটি হচ্ছে এই জায়গাটার সবচেয়ে বিশেষ আকর্ষণ। এই জায়গাটা দেখলে জাস্ট আপনি এক সেকেন্ড জন্য মনে হবে যে আপনি হ্যাভেন চলে আসছেন। এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর জায়গাটি। আমরা প্রথমে যখন এই পার্কে ঢুকেছিলাম তো এই জায়গাটি দেখেছিলাম। দূর থেকে জায়গাটি দেখে যতটা সুন্দর, বাট বিশ্বাস করেন ভিতরে যে আমাদের মন আরও ছুঁয়ে গেছে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর দৃশ্য যা একদম মানে অবিশ্বাস্য। আমার মনে হচ্ছে আমি এটা কোথায় চলে আসলাম। অনেক সুন্দর জায়গা। আমার তো মনে হয় এই গ্রিন ভ্যালিতে এক একটা অংশে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা আপনার উপভোগ করতে মিনিমাম 2টা দিন থাকতেই হবে। ওইখানে 2টা দিন যদি আপনারা স্টে করতে পারেন তাহলে এই সৌন্দর্য আপনারা দেখে শেষ করতে পারবেন। আর তা না হলে এই সৌন্দর্য যদি দেখেনও একদিনে, আমার মনে হয় না যে কভার হবে। এই গ্রিন ভ্যালিটা আসলে অনেক সুন্দর। যদিও আমার ছোট বাচ্চা ছিল, তো আমরা দুজনেই কিন্তু শেয়ার করে বাচ্চাকে নিয়ে বেরিয়েছি, কারণ আসলে দুজনে ভাগাভাগি করলে কিন্তু কষ্টটাও কম হয় আর ভালো লাগে। আর এই তো চলে আসলাম আমাদের বিশেষ আকর্ষণ, এই যে ফুলের রাজ্য। এত সুন্দর, আপনার জাস্ট মনে হবে ফুলের রাজ্যে আপনি এভাবে একা একা যদি থাকেন তাহলে ফিলটাই একদম অন্যরকম হবে। কিন্তু এখানে তো আর একা একা ওভাবে থাকা সম্ভব না, যেহেতু একটা পাবলিক একটা জায়গা, সবাই তো থাকবে। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা অনেক উঁচু জায়গা। তো এই জায়গাটাতে উঠে আপনি যখন চারিপাশে দেখবেন জাস্ট আপনার চোখে আরাম লাগবে আর এতটা ভালো লাগবে, অনেক প্রশান্তি আসবে আপনাদের। যদি যান তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আমি
অবশ্যই বাড়িয়ে কিছু বলতেছি না, আমি একটু কমই বলতেছি। অনেক সুন্দর জায়গা, জাস্ট আমার দেখেই মনটা জুড়িয়ে গিয়েছিল। যদিও আমরা হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত ছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমরা যখন এর উপরে উঠলাম তখন আমাদের সব ক্লান্ত একদম দূর হয়ে গিয়েছিল। এতটা ভালো লাগতেছিল আসলে। মোটামুটি আমরা সব অনেক জায়গায় গিয়েছি, তো এই জায়গাটাতে আসে আমাদের মনে হলো যে আমাদের চোখে এত আরাম লেগেছে এবং এত একটা শান্তি লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ফুলের পাহাড়ে উঠে আমরা কিন্তু প্রায় মোটামুটি গ্রিন ভ্যালির অনেক অংশই দেখতে পাচ্ছি। তো এই যে আমিও একটু স্ন্যাপ করে রাখলাম ফুলের মধ্যে, ভালোই লাগতেছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এত সুন্দর এত সুন্দর ফুলের মধ্যে আমাকে মানাচ্ছে না। ফুলগুলো একটু বেশি সুন্দর, তাই না? আপনারা যদি যান তাহলে অবশ্যই এই ফুলের রাজ্যে কিছু বেশি সময় ধরে নিয়ে যাবেন, কারণ আমাদের একটু মিস্টেক হয়েছে, কারণ আমরা পিছনের দিকে অনেক জায়গাতে ঘুরেছি আর যার কারণে আমাদের অনেকটা সময় লস হয়েছে। আর তাই আমরা এই জায়গাটায় খুব বেশিক্ষণ থাকতে পারিনি, যেটুকুই থেকেছি আমাদের মনে হয় না মন ভরেছে, মনে হলো যে আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। আর তাই আমি বলতেছি, আমার সাজেস্ট যে আপনারা একটু বেশি সময় নিয়ে যাবেন, আর ওইখানে যদি আপনারা বসেও থাকেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে, আর কিছুই করতে হবে না, শুধু বসে থাকবে। দেখো কি সুন্দর। তুমি এটা জানো বাবা কি করতেছে? এটাকে হচ্ছিল তেল ভাঙাইতেছে, বুঝছো? এভাবে হচ্ছিল তেল বের করে আগের মানুষ। এভাবে গরু রাউন্ডে ঘুরবে আর ওর ভিতর থেকে আস্তে আস্তে তেল বের হবে, অয়েল। ইয়েস। আচ্ছা চলো চলো। ইস মা যাবে শান্তি লাগছে এখন। এখন, অনেক শান্তি লাগতো আসলে, বিরক্ত লাগে। চলো যাবো বাবা। এই দেখো বাবা, এটা কি দেখছো? এটা অনেক সুন্দর জিনিস। আমি দেখছি না। এটা Oh yeah. এটা হচ্ছে হলো হ্যাঁ কামা। হ্যাঁ এই দেখেছ, এটা কি খাচ্ছে? এটা স্মোক করতেছে। আগেকার মানুষ এভাবে স্মোক করতো, এখন অন্য রকম করে করে। দেখছো, লোহা বানায় রাখতেছে। এই দেখো, এটা করে ওদের বানান জানি। এটা জানো? তো বানাচ্ছে। তুমি দেখছো? এ দেখো, এটা কি বানায় রাখছে দেখছো? এই দেখো এটা, এই দেখো কি বানায় রাখছে এটা দেখছো? এই যে এটাও বানায় রাখছে। এটা বানায় রাখে না। ইস, ভেরি ব্যাড একটা ব্যাপার হয়েছে। এই জায়গায় সে ঘন্টা বসে দেখতে ইয়েস। ওখানে আধা ঘন্টা বসে আছে, এই যে এখানে সে 1 ঘন্টা বসে থাকতাম। এখানে তোমার আমার নাম লিখলে ভালো হতো। তো এই তো আমাদের ফুলের রাজ্য কমপ্লিট হয়ে গেল ঘোরা। তো এটা কমপ্লিট করার পর আমাদের বাইরে বের হওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। এই বাইরে বের হওয়ার রাস্তা দিয়ে যে যাচ্ছি, এটা আই থিঙ্ক সো ডাইনোসর এর মূর্তি বানিয়ে রেখেছিল, তো এটার ভিতর দিয়ে আমাদের সবার যেতে হচ্ছিল। তো জায়গাটি কিন্তু অনেক গরম ছিল, আমার কেন জানি ফিল হচ্ছিল সত্যি আমরা হয়তো বা ডাইনোসরের পেটের ভিতরে ঢুকে গেছি, পেটের ভিতর দিয়ে যাচ্ছি। জোকস অ্যাপার্ট। তো এই তো বের হচ্ছি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করে দেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।